বিরহের শেষুর সেধেছি, বিরহের শেষুর সেধেছি, ভাঙা গড়ার খেলায় মেতেছি ও বিরহের শেষুর সেধেছি। আমি আমেরিকাতে অনেকবার পারফর্ম করেছি ঢালিউড অ্যাওয়ার্ডে। তো ইচ্ছে করলে আমি অ্যাওয়ার্ড নিতে পারতাম, আমি সেরকম আগ্রহ দেখাইনি, কিন্তু আমি পারফর্ম করেছি। তবে এবারে বাংলাদেশে হচ্ছে সিলভার জুবলিটা, খুব ভালো লাগছে। অ্যাওয়ার্ড পেলেও ভালো লাগবে, না পেলেও শুভকামনা। যারা যারা অ্যাওয়ার্ড পাবেন সবার জন্য অবশ্যই আমার শুভকামনা থাকবে। আর এটা এই প্রোগ্রামটা যেন আমাদের আলমগীর খান আলম কন্টিনিউ করেন, তাকে আপনারা সবাই সাপোর্ট দিবেন। আমি বাপ্পি লাহিড়ীর প্রতি অনেক শ্রদ্ধা জানাই, সম্মান জানাচ্ছি। গোল্ড আমার, এটা গোল্ড পরাটা শখ, এটা আমি বাপ্পি তাকে নকল করে পড়ছি না, আমার ভাল লাগে তাই পড়ি। সামনে আমার 100 গানের প্রজেক্ট আছে। আমার গাওয়া কিছু হিট গান 50টি এবং নতুন 50টি গান, টোটাল 100টি গান। অলরেডি 70% কাজ শেষ, সবগুলো রিলিজ হবে। আর ভারতের বিখ্যাত সিঙ্গার নচিকেতা আমার জন্য গান করেছেন, তার কথাও শুনে আমি করেছি, সেগুলো রিলিজ করব। বিরহের শেষুর সেধেছি, বিরহের শেষুর সেধেছি, ভাঙা গড়ার খেলায় মেতেছি ও বিরহের শেষুর সেধেছি, বিরহের শেষুর সেধেছি। পুরোটা শুনে নিতে হবে ইউটিউবে, এখনো রিলিজ করিনি গানটা। আর নচিকেতা যখন বাংলাদেশে প্রথম আসেন, তার সঙ্গে আমার একটা আড্ডায় বসার সুযোগ হয়। তো আমিও গজল করছিলাম, সেও গজল করছিল। তো সে আমার গান শুনে বলে যে বাংলাদেশে এরকম শিল্পীও আছে, মানে ও অন্যজনকে বলছে। তাই আমি বললাম যে বাংলাদেশে আরও ভালো ভালো শিল্পী আছে। তো তখন থেকে সে বাংলাদেশে কোনো ইন্টারভিউ দিলেই আমাদের রোনাপার কথা বলেন, প্রিয় শিল্পী আমার নাম বলেন। তো এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি আসলে আমি এখনো শিখছি, এরকম অহংকার করার মতো কিছু আমার মধ্যে নেই। নচিকেতা একজন লেজেন্ড, তার গানের যে কথা, গানের ধরন, জীবনমুখী গান, এটা কিন্তু আমাদের অনেক কিছু শেখায়। আর নচিকেতাকে আমি একটা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছি, সেখানে নচিকেতা কিন্তু আমার সুরে গান গিয়েছে। এটা আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার যে নচিকেতার মতো শিল্পীকে আমি গান করিয়েছি আমার সুরে।